নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব হাতা কাটিং। হাতা কাটিংটা কিভাবে করতে হয় খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আর নতুনদের এটাই একটা বিরাট সমস্যা যে তাদের হাতা কাটিংয়েই বেশি যেন মনে হয় তাদের সমস্যা হয়। তো আমি আমার তরফ থেকে যতটা সহজ করে তোমাদের বোঝানো যায় সেইভাবেই বোঝাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। আশা করছি এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কোনো আর সমস্যা থাকবে না, তোমরা কিন্তু ভালো মতো করে শিখতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করবে, শেয়ার করবে। আর যদি চাও এই ধরনের ভিডিও আগেও দেখতে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে হিট করে রাখবে। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। কারণ তোমরা পর কিছু না কিছু এই চ্যানেল থেকে শিখবে, সেই গ্যারান্টিটা কিন্তু আমি নিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই একদম এই কানা থেকে আমি এখানে হাতার মাপটা নিচ্ছি, যে আমাদের হাতার লেন্থটা আছে এখানে 11 ইঞ্চি আমি নিলাম গ্লাস হাতা হিসাবে। তো এই 11 ইঞ্চি যে আমি এখানে হাতার মাপ নিলাম, এখানে আমি আগে একটা লাইন টেনে নেব। ঠিক আছে, এইভাবে আমাদের হাতার মাপ যেখানে শেষ সেখানে এই লাইনটা টেনে নিলাম। নিয়ে এবার কিন্তু এইটা আমাদের হাতা হবে, কারণ এখানে আমরা মাপটা নিয়েছি, তো এইটা আমাদের হাতা হবে। আর এইটা কিন্তু বাইরের সাইড, ঠিক আছে, তাহলে এটা আমরা ধরবো না। তাহলে এবার এই ভিতর সাইড, কারণ এইটা আমাদের হাতা, সেহেতু এবার 3 ইঞ্চি ভিতরে কিন্তু আমরা একটা ফের দাগ দিলাম। এই 3 ইঞ্চি ভিতরেই কিন্তু এবার আমরা ফের এখানে আরেকটা কিন্তু লাইন টেনে নেব। আর এই 3 ইঞ্চি যেটা আমরা নিলাম, এটা নর্মালি 3 ইঞ্চি, এটা কোনো সময় 3.5 হতে পারে, 4 হতে পারে, 5ও হতে পারে, কিন্তু ওটা এক একটা ড্রেসের বা এক একটা যে যা কিছু আমরা বানাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। তো নর্মালি কিন্তু 3 ইঞ্চি, তো এখানে আমরা 3 ইঞ্চি ভিতরে কিন্তু একটা লাইন টানলাম। আর এই লাইনটাতে কিন্তু এবার আমাদের যাবে বগলের মাপটা, ঠিক আছে। তো এই লাইনে এবার আমরা কিন্তু বগলের মাপটা নেব। আর বগলের মাপ আমরা কতটা নেব, যে জামার জন্য আমরা কাটছি, চাই আমরা ব্লাউজের জন্য কাটছি কি জামার জন্য কাটছি, তার বডি তো আমরা আগে কেটেছি, তো সেই বডির বগল আমরা যতটা নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বেশি, ঠিক আছে। তো এর আগে আমরা ব্লাউজ কেটেছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটা হয়তো দেখে থাকবে, না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আমরা ট্যাকিং দেওয়া ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটা আমরা দেখেছি ওর মধ্যে। তো ওর মধ্যে আমরা বগল নিয়েছি 7, তার থেকে 1 ইঞ্চি বেশি এখানে আমরা 8 নিলাম। আর এখানে যা চলে যাবে আমাদের মৌরি, ঠিক আছে। এখানে আমাদের মৌরি হবে, মৌরির যা থাকবে তার 2 ভাগ করে আর তার সাথে প্লাস সেলাই মার্জিন ধরে এখানে কিন্তু আমি 6 এখানে মৌরি নিলাম, ঠিক আছে। তাহলে এবার এই লাইনটা মৌরির সাথে কিন্তু এটাকে আর্মহোলটাকে এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার এটা যে আমাদের হাতার মাপটা, ঠিক আছে, আমি পরপর এক কাজ করে আগে লিখে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো আমাদের হাতার লাইন, ঠিক আছে। এটা হলো আমাদের বগলের লাইন, ঠিক আছে, এটা বগলের লাইন। আর এটা হলো আমাদের মৌরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা আমাদের মৌরি, ঠিক আছে। তাহলে আমরা বগল নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি কিন্তু হাতাতে, ঠিক আছে। এবার এই হাতার যে মাপটা আছে এখান থেকে 1.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম। এবার বগল থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, ঠিক আছে। এইভাবে আমি এখানে না অ্যারো চিহ্ন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে কিন্তু আমাদের ফোল্ড থাকতে হবে, যখনই কাপড় কাটবে এটা মাথায় রাখবে কি এই হাতার যে মাপ আমরা নিয়েছি এখানে আমাদের ফোল্ড থাকতে হবে, ঠিক আছে। আর এইভাবে কিন্তু যে 1.5 ইঞ্চি আর এটা দিয়েছি আমি এখানে অ্যারো চিহ্ন করে দিচ্ছি যে এটা যাবে নিচে আর এখান থেকে এটা 1.5 ইঞ্চি যাবে উপরে, ঠিক আছে। এটা এইভাবে বোঝা গেল। এবার এই দাগ আর এই দাগের আমরা মিডিল পোর্শন বের করব, মাঝখান, ঠিক আছে। এখানে একটা লাইন টেনে নিলাম, নিয়ে আর এই লাইন এর মধ্যে এর মিডিল পোর্শনটা বের করব, যতটা হবে এর মিডিল পোর্শন বের করে নিলাম। নিয়ে এবার এই 3টে দাগকে মিলিয়ে কিন্তু আমরা হাতার শেপটা দেবো। এটা বাইরের দিক থেকে গিয়ে আর এর থেকে আমরা এটা ভিতর দিকে চলে যাব। তো প্রথমে ছোট ছোট করে ডট ডট দিয়ে যাব, এটাতে সুবিধা হয়। এবার এই দাগের পুরো উপর থেকে ভিতরে ঢুকে যাব, গিয়ে এখান থেকে কিন্তু এসে এখানে চলে আসলাম, ঠিক আছে। এই ডট ডট দিয়ে আসলাম। এবার এইটাকেই কিন্তু আমরা ডিপ করে দেবো, ঠিক আছে, এইভাবে ডিপ করে দেবো। তো দেখো এবার এটাকে প্রথমে ডট ডট দিয়ে গেলাম, গিয়ে এবারে আস্তে আস্তে আমরা এটাকে এই ডটের উপর থেকে এটাকে মিলিয়ে দেবো, ঠিক এইভাবে দেখো চলে আসলো। এইভাবেই কিন্তু আমাদের হাতার যে শেপটা কিন্তু এইভাবেই চলে আসবে। খুবই সহজ পদ্ধতি, তোমরা ভালো করে একটু মন দিয়ে যদি জিনিসটাকে ফলো করো তাহলে বুঝতে পারবে ভালো মতো, একদম খুবই সহজ। এবার এই যে মিডিলটা আমরা বের করেছি, এই মিডিল থেকে কিন্তু আমরা ভিতরে নেব, কারণ এইটা আমাদের ভিতরে, এটা আমাদের হাতা, শুধু এটা ভিতরে, এটা কিন্তু বাইরের সাইড হয়ে যাচ্ছে, এটা আমাদের বাদ যাবে। তো ভিতর সাইডে কিন্তু আমরা 1/2 ইঞ্চি এখানে দাগ দিলাম, দিয়ে এই 1/2 ইঞ্চিটাও কিন্তু এই একইভাবে ডট ডট করে কিন্তু এই একই জায়গায় আমরা মিলিয়ে দেবো,
এটাও এখানে মিলিয়ে দেবো। আর উপর দিকেও কিন্তু সেই একই জায়গায় কিন্তু নিয়ে গিয়ে ডট ডট করে একই জায়গায় এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, এটাকেও এবার মোটা করে টেনে দেবো, ডটগুলোকে মিলিয়ে দেবো, দিলে ঠিক শেপটা কিন্তু আমাদের হাতার ঠিক এইভাবে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ কত সহজ, একদম সহজ পদ্ধতিতে। একটু তোমরা চেষ্টা করলেই কিন্তু পারবে, কিন্তু আগে থেকে ঘাবড়ে গেলে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে তো হবেই না, আগে থেকে স্যালেন্ডার হয়ে যাবে না। তো এখানে একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন ধরেই কিন্তু এই জায়গাটা নেওয়া আছে। অনেকে ভাবে যে এখানে তো সেলাই মার্জিন নেই, সেহেতু আমি এখানে দাগ দিয়ে তোমাদেরকে দাগ টেনেই দেখাচ্ছি যে এটা আমাদের কিন্তু এটা পুরো এটা সেলাই মার্জিনই আছে। আমরা টোটাল আমরা ধরে নিই বলে ওটা একসাথেই আমরা লাইনটা দিয়ে দিই, এখানে আলাদা করে আমরা লাইন টানি না। তো আমি তাও তোমাদের বোঝানোর জন্য এখানে লাইনটা টেনে দিলাম যে এটা আমাদের সেলাই মার্জিন। আর এই আমাদের মোটামুটি হাতার যে শেপটা ঠিক এইভাবেই কিন্তু আসবে। এবার আমরা কাটবোই বাইরে থেকে, ঠিক আছে, বাইরের রাউন্ডটা থেকে কিন্তু আমরা প্রথমে কাটবো। তো আমি এটা ফটাফট কেটে নিই। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই করব। অবশ্যই হতেই পারে যে কোনো প্রশ্ন আছে যে এই জায়গাটা এই ব্যাপারটা বুঝলাম না বা কিছু, সেটা কিন্তু অবশ্যই জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা ধ্যান দিয়ে দেখছো না দেখছো, কতটা বোঝার চেষ্টা করছো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নর্মালি আমাদের হাতা। এবার আমরা এই কাগজটা কেটে নিলাম। এবার যখন আমরা কাপড়ে কাটবো আমরা 4 ভাঁজ কাপড় নেব, আর এই দিকটা কিন্তু আমাদের কাপড়ের ভাঁজ থাকতে হবে, ভাঁজের সাথে একবারে মিলিয়ে কিন্তু আমরা শুধু জাস্ট পেপারটা বসিয়ে এর সাথে দাগ মেরে কিন্তু আমরা কেটে নেব। আর কাটার পরে কাপড়টাকে খুলে নিয়ে তারপরে কিন্তু এই যে ভাঁজটা আছে সেই ভাঁজটা কিন্তু আমরা লাস্টে কাটবো। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।